সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে গোপালগঞ্জে বেনজির আহমেদের ৮৩টি দলিলের সম্পদ জব্দের আদেশ দেন। জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা আপনার আমার সবার নৈতিক দায়িত্ব। অনেকেই সচেতন না হওয়ায় জাতীয় পতাকার অবমাননা হয়ে যায়, তাই জাতীয় পতাকার ব্যাপারে সবার সচেতন হওয়া একান্ত দরকার। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে খুনে ভাড়া করা হয় খুলনা অঞ্চলের কুখ্যাত সন্ত্রাসী শিমুল ভূঁইয়াকে। তিনি চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির অন্যতম শীর্ষ নেতা। আসছে কোরবানির ঈদকে ঘিরে ব্যস্ত বাগেরহাটের চিতলমারী উপজেলার খামারিরা। এবার চমক দেখাতে ১২ লাখ টাকা দাম হেঁকে কালামানিককে নিয়ে ক্রেতার অপেক্ষায় রয়েছেন ইয়াসিন আরাফাত ও জিহাদ আলম নামের দুই ভাই। ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় আগাম প্রস্তুতির লক্ষ্যে সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করেছে জেলা প্রশাসন। সদ্য প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সঙ্গীদের দাফন অনুষ্ঠানের ফাঁকে জরুরি বৈঠক করেছেন ইরানের রেজিস্ট্যান্স গ্রুপের নেতারা। আইআরজিসি কমান্ডারদের উপস্থিতিতে এই বৈঠক হয়েছে। ভারত ও পাকিস্তান ম্যাচগুলো সমর্থকদের হৃদয়ে বাড়তি উন্মাদনা তৈরি করে। প্রত্যাশার পারদ চড়ে গেলে বেড়ে যায় টিকিটের দাম। আসন্ন টি-20 বিশ্বকাপেও ব্যতিক্রম ঘটছে না।